দণ্ডবোধ রাজবংশী চমকেশ কেসনো তোমরাগুলো সকাকে স্বাগত। আবারও চলে আসলাম নয় একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলো নগর শেয়ার করি কাঁচা কুল অর্থাৎ কাঁচা বড়ইয়ের রেসিপি। তো কাঁচা বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি আজকে তোমরাগুলো নগর শেয়ার করি। তার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এটি মুই নিয়েছুম কাঁচা বড়ই দেখিতে পাওয়া হচ্ছেন বড়ইগুলো একদম কিন্তু পাকে নাই, হালকা রং চড়িছে এই নাখান বড়ইগুলো নিছুম। তো বড়ইগুলোর বোটা ছাড়িয়ে খুব ভালো মতন প্রথমে ধুইয়া নিম। তো দেখিয়ে পাওয়া হচ্ছেন বোটা ছাড়িয়ে খুব ভালো মতন ধুইয়া নিছুম। এটি উখান আগে চৌকাত কাড়াই বসে দিছুম। কড়াইটা হালকা গরম করে নিয়ে এটি দিয়ে দিবা হচ্ছে 1 চামচ সাদা সর্ষা আর দিয়ে দিবা হচ্ছে 1 চামচ পাঁচফোড়ন। খুব ভালো মতন করি অল্পক্ষণ ঘাটিয়ে নিম হালকা আছে। এই মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এটি মুই দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ আজওয়ান। খুব ভালো মতন করে মিশিয়ে ঘাটিয়ে নিম। তো মশলাগুলো এমন করিয়ে ভাজিয়ে নিছুম, হালকা করে ভাজিয়ে নিছুম। তো মোর মশলাগুলো ভাজা হয়ে গেছে, এলা গুঁড়া করে নিম শিলনোড়া। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এটি দিয়ে দিবা হচ্ছে সর্ষের তেল আর দিয়ে দিবা হচ্ছে এটি 4টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণে কালো জিরা। খুব ভালো মতন করিয়ে ফোড়নটা ভাজিয়ে নিম। তো মোর ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখিতে পাবা হচ্ছেন। এলা ধুইয়া রাখা বড়ইগুলো দিয়ে দিম। ধুয়ে রাখা বড়ইগুলো দিয়ে অল্পক্ষণ ঘাটিয়ে নিম। অল্পক্ষণ ঘাটিয়ে নেওয়ার পর এটি মুই দিয়ে দিই মেলা স্বাদ মতো লবণ। এটি হাফ চামচের অল্প কম লবণ নিলাম। হাফ চামচের অল্প কম হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো মতন অল্পক্ষণ ঘাটিয়ে ভাজিয়ে নিম বড়ইগুলা। ভাজা হয়ে গেলে অল্পক্ষণ ঢাকা দিয়ে রাখি দিম সিদ্ধ হওয়ার জন্য 1 থেকে 2 মিনিটের মতো। তো 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখিছুম। দেখিতে পাওয়া হচ্ছেন বড়ইটা হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয় নাই। এই পর্যায়ে দিয়ে দিই মেলা অল্পক্ষণ এটি জল, একদম সামান্য পরিমাণে জল দিন যেন তলায় না লাগে, সেই জন্য জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটি দিয়ে দিই মেলা হাফ চামচের অল্প কম জিরার গুঁড়া, হাফ চামচের অল্প কম শুকনো লঙ্কার গুঁড়া আর হালি খোলাতে যে মশলাগুলো ভাজিয়ে নিছুম ওই মশলাগুলো শিলনোড়াত গুঁড়া করিয়ে এমন করিয়ে দিয়ে দিলাম। তবে জল ছাড়া আমি শিলনোড়াত গুঁড়া করেছি। তো খুব ভালো মতন করে মিশিয়ে নিলাম সমস্ত মশলাগুলোর সাথে আর মেশা হয়ে গেছে দেখিতে পাওয়া হচ্ছেন। এলা এই পর্যায়ে দিয়ে দিম মুই মিঠাই অর্থাৎ গুড় এটি নিছুম 1 বাটির অল্প কম। তবে তোমরা গুড়ের পরিমাণ মিষ্টির স্বাদ অনুযায়ী বাড়ি কিংবা কমিয়েও দিবার পান। আর গুড়ের পরিবর্তে তোমরা কিন্তু চিনিও ব্যবহার করির পান। তো গুড়টা কিন্তু খুব ভালো মতন একদম শিরা ছাড়িয়ে দিছে, একদম কিন্তু গলি গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আর অল্পক্ষণ জল। তো অল্পক্ষণ জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অল্পক্ষণ ঢাকিয়ে দিই মেলা। সম্পূর্ণ রান্নাটাই মুই একেবারে লো আঁচে করেছুম। তো চৌকাটা স্লো রাখিয়ে এমন করিয়ে ঢাকা দিয়ে রাখি দিম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা মুই খুলিয়া নিলাম। দেখিতে পাওয়া হচ্ছেন আচারটা কিন্তু প্রায় হয়ে আসিছে। আর এই কাঁচা কুলের আচারটা কিন্তু হালকা একটু পিচ্ছেল টাইপের হয়, অল্প পিছলা পিছলা হয় এই আচারটা। তো মুই এলা আর একটা উপকরণ অ্যাড করে দিম, যেহেতু খুব ভালো মতন পাক হয়ে গেছে, জলটাও শুকে গেছে। এলা মুই দিয়ে দিলাম 2 চামচের মতো ভিনিগার। যদি তোমরার বাড়িতে ভিনিগার না থাকে তাহলে লেবুর রস দিবার পান, এমনকি তেঁতুলও দিবার পান। তবে মই দিয়ে দিলাম ভিনিগার, যেহেতু বাড়িতে আছে তাই ভিনিগারটা দিয়ে অল্পক্ষণ নাড়িয়ে নিই। 1 মিনিটের মতো জাল করিয়ে মই নামিয়ে নিই। একদমই কিন্তু তৈরি কাঁচা কুল অর্থাৎ বড়ইয়ের আচার। একদম টক ঝাল মিষ্টি একটা আচার, ভাতের সঙ্গে এমনকি খালি মুখেও খাবার বেশ ভালো লাগে। আর এই আচারটা 4 থেকে 5 দিনের মতো ভালো থাকিবে, বেশি দিন ভালো থাকি না হয়, কারণ মুই এটি জল ব্যবহার করেছি। ভিনিগারের সাহায্যে 4 থেকে 5 দিনের মতো ভালো থাকিবে এই আচারটা। তোমার একদমই তৈরি কাঁচা কুলের আচার। রেসিপিটা তোমরা কেমন লাগিল অবশ্যই কমেন্টে করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকিবেন, ভালো থাকিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।